সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো সেইসব বিশ্বসেরা মুসলিম তারকাদের নিয়ে যারা শুধু খেলার জন্য মাঠে লড়েছেন তাই নয়, লড়েছেন মানবতার জন্য। যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে নিজেদের ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলে ফিলিস্তিনের পক্ষে সহমত প্রতিবাদ জানিয়েছেন। তো আমরা আজকে জানবো ১০ জন মুসলিম সাহসী প্লেয়ার যারা মাঠের মধ্যে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। নিঃসন্দেহে পুরো বিশ্ব জুড়ে ফুটবল একটি জনপ্রিয় খেলা, আর এ খেলায় পুরো পৃথিবী জুড়ে রয়েছে অসংখ্য মুসলিম ফুটবলার। কিন্তু এদের মধ্যে যখনই কেউ ফিলিস্তিন নিয়ে প্রতিবাদ এবং সমর্থন করেছে, ঠিক তখনই তাদের অনেকের ফুটবল কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। তবুও বিশ্ব ফুটবল মঞ্চ থেকে মুসলিম ফুটবলাররা ফিলিস্তিনের পক্ষ নিয়ে বছরের পর বছর প্রতিবাদ করেই এসেছে, কারণ বর্তমান পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত অসহায় একটি দেশ হলো ফিলিস্তিন। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বের এমন 10 জন সাহসী ফুটবলার সম্পর্কে যারা মানবতার স্বার্থে নিজের কেরিয়ারকে ঝুঁকিতে ফেলে নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কথা বলছে। নাম্বার 10, মোহাম্মদ সালাহ। মিশরীয় মুসলিম ফুটবলার মোহাম্মদ সালাহ শুধু মাঠে নয়, মানবিক ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ান। তিনি যেমন মাঠে দুর্দান্ত পারফরমেন্স করেন, ঠিক তেমনি ফিলিস্তিনের পক্ষ নিয়ে তিনি বলেছেন বিশ্ব নেতাদের উচিত অবিলম্বে এই সহিংসতা বন্ধ করা। মোহাম্মদ সালাহ তার এই পুষ্টি দিয়ে বিশ্ববাসীকে জানিয়েছেন, আমি চাই ফিলিস্তিন মুক্ত হোক এবং আমি ফিলিস্তিনের পক্ষে আছি। ফিলিস্তিনকে সমর্থন করার পক্ষে 9 নম্বর রয়েছেন হামজা চৌধুরী। বর্তমানে বাংলাদেশের আলোচিত একজন ফুটবলার হামজা চৌধুরী। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ লিস্টার সিটির একজন মিডফিল্ডার। 2021 সালে এএফসি কাপের ফাইনাল জয়ের পর হামজা চৌধুরী এবং তার সতীর্থরা ইংল্যান্ডের মাটিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিশ্ববাসীকে জানিয়েছিলেন ফিলিস্তিনকে সমর্থন করার কথা। শুধু তাই নয়, সো গাইস, হামজা চৌধুরীর আমি এক বড় ফ্যান অনেক। তো ওনাকে অনেক ভালো লাগে। তো আপনাদের কার ভালো লাগে তো কমেন্টে জানিয়ে দিন। চৌধুরী দক্ষিণ এশিয়ার একমাত্র সাহসী ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলে মুসলিম ফুটবল ভক্তদের মন কেড়েছেন। হামজা চৌধুরী ফিলিস্তিনের পক্ষে সমর্থন করার প্রসঙ্গে আপনি চাইলে আমাদের কমেন্টে আপনার মতামত লিখতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফিলিস্তিনের পক্ষে 8 নম্বর রয়েছেন ফ্রান্সের মুসলিম ফুটবলার জিনেদিন জিদান। তিনি ফ্রান্সের অন্যতম একজন সেরা খেলোয়াড়। জিনেদিন জিদান 1998 সালে ফ্রান্সকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতিয়েছিলেন। তিনি বরাবরই ফিলিস্তিনের পক্ষে সমর্থন করেছেন। তিনি একবার বলেছিলেন, ফিলিস্তিনদের সাথে যা করছে তা কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, এটা একটি মানবতা বিরোধী অন্যায়। 7 নম্বর সাদিও মান। বিশ্বের মুসলিম ফুটবলারদের মাঝে সাদিও মান একজন মহাতারকা। তিনি সেনেগালের একটি দরিদ্র গ্রাম থেকে উঠে আসা একজন মুসলিম ফুটবলার। সাদিও মান বহুবার ফিলিস্তিনের জন্য সহ অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা ফুটবল খেলি কিন্তু মানবতাই সবার আগে। আমি ফিলিস্তিনের জনগণের দুঃখ বুঝতে পারি। তো সাদিও মানকে আমাকে অনেক ভালো লাগে। তো সাদিও মানে অনেক গরিব ঘর থেকে উঠে এসেছেন। তো উনি ওনাদের গ্রামে অনেক স্কুল মাদ্রাসা তৈরি করেছেন। তো উনাকে অনেক আমাকে ভালো লাগে। আপনাদেরও ভালো লাগে নাকি কমেন্টে জানাবেন। শুধু ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি, তিনি ফুটবলার হওয়ার পর তার দারিদ্র গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করেছেন। 6 নম্বর করিম বেনজেমা। ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার করিম বেনজেমা 2023 সালে ফিলিস্তিনের উপর হামলা হওয়ার পর সরাসরি ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেন। তিনি বলেছিলেন, ফিলিস্তিনের বোমা হামলায় নিরপরাধ মানুষ ও শিশু মারা যাচ্ছে, আমার দোয়া ফিলিস্তিনের জন্য। করিম বেনজেমার এমন বক্তব্যের পর ফ্রান্সের রাজনীতিবিদরা তাকে ইসরায়েল বিরোধী বলে আক্রমণ করে এবং ধারণা করা যায় ফিলিস্তিনের পক্ষে কথা বলায় তিনি ফ্রান্সের জাতীয় দল থেকে বাদ পড়েছে। সাহসী ফুটবলারের মাঝে 5 নম্বরে রয়েছেন মরক্কোর ফুটবলার হাকিম জেওয়াশ। মরক্কো শুধু হাকিম নয়, 2022 সালে কাতার বিশ্বকাপে আমরা দেখেছিলাম মরক্কোর প্রায় প্রত্যেকটা খেলা জয়ের পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে পুরো বিশ্ববাসীকে জানান দিয়েছিলেন, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। শুধু তাই নয়, কিছুদিন আগে গণমাধ্যমে উঠে আসা তথ্য থেকে জানা গিয়েছিল ফিলিস্তিনে শিশুদের হামলা হওয়ার পর তাদের রক্ত দিতে মরক্কোর অনেক ফুটবলার এগিয়ে এসেছিলেন। 4 নম্বরে রয়েছেন আরেক ফ্রান্সের মুসলিম ফুটবলার পল পগবা। ফুটবলের জগতে পল পগবা ছিলেন ফ্রান্সের একজন মুসলিম ফুটবলার। পল পগবা বহুবার ফিলিস্তিনের প্রতি দুঃখ প্রকাশ করেছেন। 2021 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের পর তিনি ফিলিস্তিনের পতাকা তুলে নেন এবং তার সমর্থন জানান। তিনি বলেন, বিশ্বের প্রতিটি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ফুটবলারদের মাঝে ফিলিস্তিনের পক্ষ নিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তিনি আর কেউ নন, ফ্রান্সের আরেক মুসলিম ফুটবলার মেসুত ওজিল। মেসুত ওজিল 2014 সালে তার ফুটবলের কারিশমা দেখিয়ে পুরো পৃথিবীর ফুটবল
ফুটবল ভক্তদের নজর কেড়েছিল এবং 2014 সালে বিশ্বকাপে নিজের দলকে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল জিতিয়েছিলেন। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদে রোনালদোর সাথে মেসুত ওজিল অ্যাসিস্ট কিং নামে পরিচিত ছিল। বিশ্ব মুসলিম ফুটবল ভক্তরা মনে করে মেসুত ওজিল শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় ফ্রান্সের ফুটবল থেকে দুর্দান্ত পারফরমেন্স থাকা সত্ত্বেও মেসুত ওজিলকে চক্রান্তভাবে বাদ দিয়ে দেওয়া হয়। তবুও মেসুত ওজিল বরাবরের মতো ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ফিলিস্তিনের জন্য এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সমস্যা নয়, এটি মানবতা বিরোধী একটি চরম অন্যায়। তিনি 2014 সালে বিশ্বকাপের বোনাস ফিরিয়ে দেন এবং ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে দিয়েছিলেন। সাহসী ফুটবলারদের মাঝে 2 নম্বর রয়েছেন আলজেরিয়ান ফুটবলার রিয়াদ মাহরেজ। তিনি 2021 সালে ফিলিস্তিনের উপর হামলা হওয়ার পর তার টুইটারে পতাকা পোস্ট করে তিনি লিখেছিলেন, ফিলিস্তিনের জন্য আমরা সবসময় আছি। এছাড়া তিনি বিভিন্ন সময় মাঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেছেন। তারপর সাহসী ফুটবলারদের মাঝে রয়েছেন মরক্কোর আরেকজন মুসলিম ফুটবলার আশরাফ হাকিম। তিনি ফুটবলে একজন অত্যন্ত গতি এবং আক্রমণাত্মক মিডফিল্ডার। তিনি মরক্কোর হয়ে বারবার ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং খেলার মাঠে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ফিলিস্তিনের পক্ষে সমর্থনের কথা জানিয়েছেন। তো আমরা যে 10 জন ফুটবলার সম্পর্কে জেনেছি তারা সব সময় ফিলিস্তিনের উপর যে অন্যায় অবিচার হচ্ছে তার বিপক্ষে কথা বলে এসেছে। তো আপনি আপনার জায়গা থেকে অন্যায় অবিচারের বিপক্ষে যতটুকু সম্ভব তা করার চেষ্টা করুন। তো আপনি চাইলে আপনার দেশ থেকে ইসরায়েলের পণ্য বয়কট করে তাদেরকে সহযোগিতা করা বন্ধ করুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ। সো গাইস, ওদের মতো আমরা কিন্তু প্রতিবাদ জানাতে পারি, তবে ওদের মতো জনপ্রিয় তো আমরা না। তো আমরা প্রতিবাদ জানাবো, ওদের পণ্যগুলো বয়কট করে প্রতিবাদ জানাতে পারি। তো ভিডিও আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।